ভাই আপনার ফোন ওখানে না তো। ও ভাইয়া এখানে। হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? তো আমি এখন কথা বলবো আমাদের সাকিব আল হাসানকে নিয়ে। এই সময় কম, শুরু করো। ভাই, কত মানুষকে দেখছি কিন্তু এই সাকিব আল হাসানের মতো একটা পিসও দেখি নাই। ফালতু কথা একদম কবি নে। দেখুন, আপনারা আমার উপর যদি একটা মাত্র টেনশন থাকে তাহলে দেখা যায় কি আমাদের ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। সঠিক বলেছেন। কিন্তু সাকিব আল হাসান এমন একটা মানুষ, তার মাথার উপরে যতই প্রেশার পড়ে সে আরো বেস্ট খেলার জন্য চেষ্টা করে। বিষয়টা একটু ব্যাখ্যা করব। গত সিরিজটা দেখুন না, পাকিস্তান সিরিজে কিন্তু মেহেদী হাসান মিরাজ ওইখানে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার পরেও সাকিব আল হাসানের ভূমিকা কিন্তু কম ছিল না, কিন্তু তার উপরে কিন্তু ছিল একটা মামলা, ভাবা যায়। কিন্তু এই মুহূর্তে কিন্তু সাকিব আল হাসান আছে যুক্তরাষ্ট্রে, মানে আমেরিকাতে, ওইখানে তার ওয়াইফ শিশিরের সঙ্গে ফুরফুরা মেজাজে ঘুরে বেড়াইতেছে। আবার 19 তারিখ থেকে কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশের একটা সিরিজ হওয়ার কথা আছে, টেস্ট সিরিজ এবং T20। ওইখানেও কিন্তু আবার সাকিব আল হাসান খেলবে। তো ওইখানেও কিন্তু আবার প্রস্তুতির জন্য সাকিব আল হাসান আবার চলে আসবে। তার আগে আবার একটা রিউমার ছড়াইছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে মালিক নাফিজা কামাল, তার সঙ্গে নাকি অনৈতিক সম্পর্ক আছে সাকিব আল হাসানের। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। তারা নাকি গোপনে আমেরিকা বিয়াও করছে, এই ধরনেরও গুজব ছড়াইছিল। কিন্তু না, উনি আসলে বিয়া টিয়া করে নাই। তার স্ত্রী শিশির, উনি কিন্তু সব বিষয় খোলাসা করছে। তো যাই হোক, ব্যক্তি সাকিবের উপরে আমাদের অনেক রকমের অভিযোগ থাকতে পারে, কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানের উপরে আমাদের কিন্তু কোনো অভিযোগ নাই। সঠিক বলেছেন। উনি উনার মতো সেরাটা দিতেছে, দেশও ওনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। আবার শোনা যাইতেছে যে বিপিএল এ যে সাকিব খানের দল কিনছে, ওই দলে নাকি আবার সাকিব আল হাসান খেলবে। তো ভাই, উনার মাথায় যে কখন কি ঘুরে বোঝা বড় মুশকিল। তো যাই হোক ভাই, আমাদের সাকিব আল হাসানের প্রত্যেকটা কর্মকাণ্ডে অভিযোগ থাকতে পারে, কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানের উপরে আমাদের কোনো অভিযোগ নাই। উনি যদি এতই বাজে মানুষ হইতো বা এতই যদি বাজে খেলতো, তাহলে এত বছর ধরে বিশ্বের সেরা অলরাউন্ডার যে র্যাঙ্কিং, ওইটা কিন্তু ধরে রাখতে পারতো না। তো উনার প্রতি শুভকামনা জানাই, উনি যেন ভারত সিরিজে খুব ভালো করতে পারে, এই প্রত্যাশাই থাকবে। প্রচন্ড মাথা ব্যথা করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।